সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কাল কথা বলতে বলতে কাকি তো আর বলতে পারছিল না, থেমে গেছিল। আজ বাদ বাকি কথা শুনবো এবং কাকি আজ কি রান্না করতেছে সেটাও দেখবো, আপনাদেরও দেখাবো। কি রান্না করতেছেন কাকি? ভেন্ডি ভাজি আর ডাল। পানি ডাল। হ্যাঁ হ্যাঁ, দেখাই যাচ্ছে বন্ধুরা, কাকি ভেন্ডি ভাজি করতেছে আর ডাউল রান্না করতেছে নাকি। ডাউলটা এখনো হয়তো রান্না শেষ হয়নি, আগে ভেন্ডি ভাজি উঠাইছে। তা কালকে তো আপনার সঙ্গে কথা বলতে বলতে থেমে গেছিলেন। কমিশনার কাছে গেছিলেন, কমিশনার নাকি টাকা চাইছিল, সেখান থেকে নাকি টাকা আপনি দিতে পারেননি বিধায় আপনার কেস নিছিল না। তো তারপরে কি হয়েছিল সেটা একটু বলেন, আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য একটু দোয়া করেন আর একটু পাশে থাকেন, আমার সবাই একটু পাশে থাকেন আর একটু দোয়াও চাই আপনাদের কাছে। কমিশনারের কাছে গেছিলাম, যাওয়ার পরে কমিশনার 3000 টাকা চাইছিল। 3000 টাকা দেয়, তাহলে আছে আমার লোকজন পাঠাবো। আমি খাই বাসায় কাজ করে, আমার নুন আর দিয়ে বান্ধা থাকে না, আমি 3000 টাকা কোনটা দেবো? ওরা দিয়ে নিয়ে দিলে আর কেউ আসলো না, কোনো বিচারও পেলাম না। চুপচাপ থাকলাম, আবার বাড়ি এসে ওইভাবে থাকলাম, বাসায় ঢুকলাম, ঢুকে চুপচাপ থাকলাম। থাকার পরে আর একদিন ওরা আমার আবার মারলো, নিয়ে জানি মারিল। সেদিন রিক্সা চালাই এসে তা আমার মারলো। মারার পরে সেদিন অনেক মারিল, মাথা মতো ফুলাই ফেলাই দিল একবারে মাইরে। বালতি মালতি দিয়ে রোজার মধ্যে আমি ইফতার করতে বইছি, তাই আমি কইছিলাম ইফতারের সময় কইছিলাম রোজার ভিতরে আমি বলছি যে সব কিছু হনি দিয়ে আসো, তাহলে আমার যে ছেলেটা আছে, আমার ছেলেটার কি উপায় হবে? আমি যা আনি সব গড়বড়া দিয়ে খাইয়ে সব চুয়াই যায়, আর তুমি কামাই করো সব ওই দিকে দাও, তাহলে আমার ছেলের কি হবে? আমারও ফস করে উইটা একটা বালতি ছিল, সাদা বালতি, ওই বালতিতে ইচ্ছা মতো মাথার মধ্যে বাড়ি মারতে মারতে মাথা মুথা ফুলাই ফেলাই দিল। পরে উইটা চলে গেছিলাম। আপনি রোজা ছিলেন? হ্যাঁ, রোজা ছিলাম। আমি রোজা কোনোদিনও ভাঙ্গি না, আমি ছোট তো বড় হয়েছি, আমি কোনোদিনও রোজা ভাঙ্গি না। তাহলে একটা লোক কতটা জালেম হলে যে রোজদার ব্যক্তির গায়ে হাত তুলতেছে? ইফতারির টাইমে নাকি ইফতারের আগে? ইফতারের টাইমে, ইফতারি গুছাচ্ছি, ওই চিড়ে ভিজাইছিলাম, সেই চিড়ে আর বাসার একটুখানি ছোলা দিছিল, সেই ছোলাটুকু একটু মুড়ি দিয়ে মাখাচ্ছিলাম। ওই সময় ইফতারে গুছাচ্ছিলাম, ইফতার করিলাম না সেই সময়, কেবল গুছাচ্ছি আর করছি। ও করার পরে আমার মার দিল, দিয়ে মাথা মুথা একবারে ফুলাই এলা দিল। আমি আর ইফতার করলাম না, ওই অবস্থায় উঠে দৌড়াইয়ে বাইরে চলে গেছিলাম। যার পরে আর ঘরে ঢুকতে দেয় না, আমার না দিলি ঘরে না ঢুকতে দিলি ছেলেটা বাইরে চলে আসে, আমার দেহে বাইরে চলে আসে, আমার কাছে চলে আসে। ছেলেটা নিয়ে আমি ইফতারের পরে যাই আমি এসে গেলাম, থানায় গেলাম। আমার এত আবার থানায় গেলেন? হ্যাঁ, এবার থানায় গেছি, পুলিশ। প্রথমে গেছিলেন গেলাম প্রথমে, ওরা টাকা চাইছিল? ওরা টাকা চাইছিল। তারপরে গেলাম থানায়, থানায় যে বিচার সব নিল, লেখেট নিল, নিয়ে গ্রামের মাতুব্বারের কাছে ফোন দিল 2 দিন পরে। 2 দিন পরে ফোন দিছে, দিলে গ্রামের মাতুব্বার কি জানি কইছে, জানি না। আর আসলো না, পুলিশরাও আসলো না, কিচ্ছু হলো না। পরে আমি গ্রামের মাতুব্বারের কাছে আবার গেলাম, আবার এরকম ডেলি ডেলি ই করে, অত্যাচার করে, এরকম করে। আপনারা থাকাকালে আমি এত দূরত্বে আইছি। তা আপনার কি আর কোনো ভাই বোন ছিল না যে তাদের আপনি একটু ফোনে জানাইতেন? এত আমার ভাই বোন ছিল, আমার ভাই বোনিদের ফোন দিলি, আমার ভাই বোনিদের ফোন দিলি, আমার ভাই বোনিরাও ওরকমই, ওই চেয়ারম্যান মেম্বার থানার মতোই, সকলেই টাকার মানে তাদেরও টাকা দিতে হবে? হ্যাঁ, গিরাজি করে না, কেউ গিরাজি দিত না। কারণ আমি নিজে নিজে বিয়ে বসিলাম তো, মানে নিজে দেখে শুনে রিলেশন করিলেন, আমি একা একা করিলাম, তাতে আমার কেউ গিরাজি দিত না, কোনো গিরাজি দিত না কেউ। তারপরে গেছি ও থানার 5 দিন পরে, 4-5 দিন মানে ওই
আমি কবে যে করেছে তা জানি না, আমি 4-5 দিন পরে আমি টের পাইছি যে আমার শরীর খালি খারাপ হয় আর আমি খালি মোটা হতে যাই, খালি মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি। তারপর আমি টের পাচ্ছি যে আমার মাথার মধ্যে এরম হয়, আবার এটা হইতে। তারপরে সে আস্তে আস্তে মেডিকেলে নিয়ে যাই এনে যাই, কোনো জায়গায় কোনো কিছু ধরা পড়ে না। পরে বুঝলাম আমারে কুফরি করেছে। তো ঠিক আছে বন্ধুরা, শুনলেনই তো কাকি কোথা থেকে কোথায় ছোটবেলার থেকেও কষ্ট, যার সঙ্গে সম্পর্ক করে রিলেশন করে সুখের ঘর বাঁধতে চাইছিল তার দ্বারা যায়ও কষ্ট, লাস্টে যায় তারা কাকিরে কি করলো, কুফরি করে দিল। তেনাকে কাকি অনেকটাই অসুস্থ হয়ে গেছিল। তো কুফরি করা পর্যন্ত এ পর্যন্ত কি থাক, বাদ বাকি কথা আবার কাল শুনবো। বললাম না কাকি অল্পতেই নার্ভাস হয়ে পড়ে, অত কথা বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। তা আমার কাকির কথাগুলো যদি ভালো লাগে, আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার কাকির জন্য আপনারা দোয়াই করেন। আপনাদের কাছে আর কিছু চাচ্ছি না, শুধু দোয়া চাই। আর ভিডিওটা আপনাদের যারা আছে আত্মীয় স্বজন তাদেরও শেয়ার করেন। দোয়া করি যাতে এরকম যেন আর কোনো নারীর জীবনে না ঘটে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার কাকির জন্য দোয়া করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ।